কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিসিবি পরিচালনা পর্ষদের যে নির্বাচন সেই নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং ঠিক সকাল 10টায় ভোট শুরুর কথা, কিছুটা পরে বিলম্বিত অবস্থায় কিন্তু আসলে সেই ভোট গণনা বা যদি বলা যায় ভোট গ্রহণ কিন্তু ভোট গ্রহণ কিন্তু শুরু হয় এবং সেই ভোট গ্রহণের পূর্বে ভিতরে কিন্তু গণমাধ্যম কর্মীরা প্রবেশ করতে পারছে না, যদি বা বাইরেই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে। তবে এখন পর্যন্ত বড় প্রোফাইল যদি বলা যায় ক্রীড়াঙ্গনের যে বড় মুখ তাদের কাউকে কিন্তু এখন পর্যন্ত আসলে তেমনভাবে দেখা যায়। তবে হাবিবুল বাশার যিনি রয়েছে তাকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভোট দেওয়া শেষে তারা কিন্তু আসলে দেখছিলেন না বিসিবি বা ভোট পরিচালনা পর্ষদ নির্বাচনে কিন্তু খালেদ মাসুদ দেখছেন কিন্তু বিসিবি বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচনে সকাল থেকে যদি বলা যায় যে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে নির্বাচনের আর ঠিক শুরু হয়েছে কি 10টারও কিছুটা পরে 10টা 15 থেকে 20 মিনিট আগে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং একটি তারকা হোটেলে কিন্তু 5 তারকা হোটেল কিন্তু এই পরিচালনা পর্ষদের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং যেখানে ভোটার যারা রয়েছেন ঠিক বিসিবির ভোটার যারা রয়েছেন তারা কিন্তু ভোট দিতে আসছেন। জাতীয় দলের সাবেক খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের মানুষ যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু আসছে এবং ভোট দিতে শুরু করেছে এবং আমরা লক্ষ্য করেছি সাবেক খেলোয়াড় যারা রয়েছেন তারাও কিন্তু এই বিসিবির ভোট পরিচালনা নির্বাচন দেখতেও কিন্তু আসছে। তবে যদিও বা যেহেতু জানেন 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে বা দীর্ঘদিন যে পাপন বিসিবির পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন পাপন, তিনি কিন্তু আসলে এবার নেই এবং পলাতক রয়েছেন, যে কারণে এই নির্বাচনে কিন্তু বেশ পরিচালনা যদি বলা যায় ফারুক আহমেদ নির্বাচন করছেন, বুলবুল যিনি রয়েছেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে শেষ মুহূর্তে কিন্তু নানা নাটকীয়তার মধ্যে তামিম ইকবাল কিন্তু নির্বাচন থেকে প্রত্যাহার করে নিয়েছেন তার প্রার্থিতা এবং এরপর কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু আসলে বিভিন্ন রকমের আলোচনা জন্ম দিয়েছে, নানা আলোচনা তৈরি করেছে এবং এরই মধ্যে বিভিন্ন ফেস্টুনে কিন্তু সাজিয়েছে নির্বাচনী যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু নানা ফেস্টুনে সেজেছে এবং যেখানে বলা হচ্ছে মূলত নির্বাচনকে ঘিরে এবং বলা হচ্ছে এটি একটি এমন একটি নির্বাচন যে নির্বাচনটি বিশ্বের সেরা বিসিবি নির্বাচন, এমনটি কিন্তু বুলবুল তিনি কিন্তু বলেছেন এবং এই নির্বাচনের আগে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি ফারুক আহমেদ থেকে শুরু করে বুলবুল যিনি রয়েছেন বর্তমান বোর্ড প্রেসিডেন্টের দায়িত্বে এবং তাদের জায়গা থেকে কিন্তু বারবারই এক ধরনের তর্কের জায়গা, আলোচনার জায়গা এবং নির্বাচন নিয়ে বেশ আলোচনার জায়গা কিন্তু শুরু হয়েছিল এবং সেই শুরুর জায়গা থেকেই কিন্তু এক ধরনের আলোচনা নির্বাচনের ফলাফল কী হতে পারে এবং সেখানে বিভিন্ন অভিযোগ তুলেছিল সরকারের পক্ষ থেকে কি হস্তক্ষেপ করার জায়গা তৈরি হচ্ছে কিনা। তবে যে ক্রীড়াঙ্গনের মানুষ যারা এবং ক্রীড়াক্ষেত্রে যারা অবদান রাখছে তাদের জায়গা থেকেও কিন্তু একটি বিসিবির নির্বাচন হয়ে থাকে। প্রথমে ভোটের মাধ্যমে নির্বাচন হওয়ার পর তারপর আসলে কে ভাইস প্রেসিডেন্ট এবং কে প্রেসিডেন্ট হবেন সেটি কিন্তু পরবর্তীতে জানা যায় এবং বিশেষ করে সন্ধ্যার দিকে কিন্তু আসলে সেটি জানা যাবে। যদি বলা যায় দীর্ঘ সময় কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া আয়োজনের জন্য কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন